এই দুনিয়াকে দাম দাও, অথচ আখিরাত, অথচ পরকাল এমন একটা জায়গা, যে জায়গা ওই আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়ার থেকে আখিরাতটা যে জায়গা হলো চিরস্থায়ীর জায়গা, এবং সেই জায়গাটাই হলো উত্তম জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত ছিল দুনিয়ায় যতদিন বাঁচব, বাঁচার সাথে সাথে দিনের ব্যাপারে আল্লাহর হুকুম মতো চলে। এই দুনিয়াটা হলো আখেরাতের খেতিবাড়ি, এই দুনিয়াতে কামাতে হবে আখেরাতের সঞ্চয়। এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এখানে সেই সঞ্চয় করার জন্য। কিন্তু আমরা ভুলে গেছি, দুনিয়ায় আসার পরে সেই আখেরাতকে আমরা ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকাসুর 1 থেকে 8 নম্বর আয়াত, এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? পরস্পর ধন সম্পদ অহংকার তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে। এই দুনিয়ার সম্পদ আমাদেরকে আখিরাতকে ভুলিয়ে রেখেছে। এই দুনিয়ার সম্পদ, ঠিক কি না? আমরা দুনিয়ায় কি করে বিল্ডিং বানাবো, দুনিয়ায় কিভাবে 2-4টে গাড়ি বানাবো, আমরা এই দুনিয়ায় কিভাবে মাল ধন সম্পদ বাড়াবো, এই চিন্তা ভাবনা করে আমরা কি করছি? এই যে দুনিয়ায় মালমত্তা নিয়ে যার যত বেশি তার অহংকার তত বেশি, ঠিক কি না? দুনিয়াতে এই মাল কামাতে কামাতে দুনিয়ার মোহে পড়ে আমাদের মধ্যে অহংকার জমা হয়ে আমরা আখিরাতকে ভুলে গেছি। যতক্ষণ না তোমরা কবর সমূহে উপস্থিত হচ্ছ, আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি। আমরা কখন আমরা এই দুনিয়ার মোহ ছেড়ে যাবে? এই দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মায়া, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার মালমাত্তা আমাদেরকে আত্মভোলা করে রেখেছে। এই মাল ধন সম্পদ আখিরাতকে ভুলিয়ে রেখেছে। ও আমার ভাইজানেরা, কতদিন পর্যন্ত আমরা দুনিয়ার মোহে পড়ে থাকব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মানুষ দুনিয়ার মোহে পড়তে পড়তে ততদিন পর্যন্ত পড়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত সে কবরে যাবে। কবরে যাওয়া পর্যন্ত মানুষের আশা কমবে না। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সেই দশা আছে না নাই? দেখবেন কিছু বুঝি আর না বুঝি বৃদ্ধ হয়েছে, পাগল যাই বলেন না কেন, মাল দিলে টাকা দিলে নেয় না, নেয় না। কিছু বুঝুক আর না বুঝুক, মালটা ভালো বোঝে। এমনও মানুষ আছে যে মানুষ নামাজের নিয়ম কানুন তো দূরের কথা, সূরা ফাতিহা পর্যন্ত জানে না, আছে না নাই?
প্রথম কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এও জানে না, আছে না নাই? এমনও মানুষ আমাদের সমাজে আছে, কিন্তু ওই মানুষটা 500 জায়গার 600 টাকা রোজ কি করে হবে বোঝে না। আমার সোনার ভাইয়েরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই সমস্ত মানুষেরা ততদিন পর্যন্ত দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসায় পড়ে থাকবে, এরা কবরে না যাওয়া পর্যন্ত। এ মানুষ, কবরে যাওয়ার পূর্ব পর্যন্ত যদি জীবন গঠন করতে পারো, সেই ব্যক্তিগুলো কামিয়াব। সেই ব্যক্তি যদি দেখতে হয় 1,24,000 পয়গম্বরের ইতিহাস দেখতে হয়, সেই ইতিহাস যদি দেখতে হয়, সাহাবায়ে কেরামদের ইতিহাসগুলি দেখতে হয়, সেই ইতিহাস যদি দেখতে হয়, আমার ভাই জানেরা, সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তার পরস্পর খলিফাদেরকে দেখতে হয়। তারা সব জীবনকে কুরবানি দিলেন, দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসাকে কুরবানি দিয়ে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার এই মানুষ আমরা পড়ে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা শুনে থাকি, আমরা পড়ে থাকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার ত্যাগ, এই জীবনের যে নামাজ, জীবনের যে কুরবানি অর্থাৎ ত্যাগ, কোথা থেকে কোন পর্যন্ত, আমার জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত, ওগো আল্লাহ সব তোমারই জন্য। আমরা শুনি এবং বলি, কিন্তু করি না, মানি না, ঠিক কিনা? এদিকে বলছি আমার জীবন থেকে মরণ পর্যন্ত সব আল্লাহ তোমারই জন্য, কিন্তু কই জীবনে যদি মরণ, যদি আমাদের মরণের পূর্বে যদি আল্লাহকে ভয় করতাম, তাহলে ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব কেন? পাড়া প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল কেন? মনের মধ্যে হিংসা কেন? ভাই ভাইয়ের হক মারে কেন? দেখবেন যত এক কথায় নোংরামি রয়েছে, এই নোংরামিগুলো থাকতো না মানুষ যদি মৃত্যুর কথা ভাবত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতিরা, দুনিয়ার মুখে পড়ে যাবে, তোমরা আখিরাত ভোলা হয়ে যাবে। তোমরা কি জানো না ওই কবর তোমাদের ডাকছে? কাল কিয়ামতের ময়দানে, মাশারের দিন, এই সমস্ত মানুষদেরকে ডাকবে, জাহান্নাম ডাকবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ডাক দেবে। সেই সময় জাহান্নাম বলবে, কে মানুষ, তুমি যে আমার দিকে পিঠ ফিরিয়ে চলে গিয়েছিলে, তুমি আমার কথা শোনো নাই, এখন আজকে তোমার কি অবস্থা হবে, কি দশা হবে? আজকের তোমার কেউ বাঁচাতে পারবে না। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাইকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتيكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور। আমার আপনার মতো মানুষদিগকে
জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। যে জাহান্নামের এত বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ, জাহান্নামের হাজার বছরের দূরত্ব থেকে যে জাহান্নামের গর্জন শোনা যায়, মানুষগুলি জাহান্নামের জ্বালানোতে, জাহান্নামের আগুনের জ্বালানিতে মানুষগুলো হাইফাই করতে থাকবে, হাঁসফাঁস করতে থাকবে, ওলট পালট করা হবে। ওই কঠিন জায়গা থেকে মানুষদেরকে এত কষ্ট দেওয়া হবে, আর জাহান্নামীদেরকে ওই আওয়াজ শোনানো হবে। এই মানুষদেরকে নিয়ে যাওয়ার পরে তাদেরকে যখন ছুঁড়ে ফেলা হবে, জাহান্নামের মধ্যে যখন ছুঁড়ে ফেলা হবে, এ মানব জাতিরা আল্লাহর হুকুম মানো নাই, নবীর তরিকা তোমরা মানো নাই, নবীদের কথা তোমরা শোনো নাই, কামিল মুর্শিদদের কথা শোনো নাই, সাহাবা তাবে তাবেঈনদের কথা শোনো নাই, আউলিয়া কেরামদের কথা শোনো নাই। এই পরিস্থিতির মধ্য থেকে ওই কঠিন অতলে যখন ফেলা হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, এদেরকে এমন করে এদেরকে টেনে হিজড়ে ছিঁড়ে ফেলবে। আমার আপনাকে ছিঁড়ে ফেলবে, কেটে ফেলবে। আলো যেমন চটকানো হয়, ওই জাহান্নামের আগুন আমাদেরকে নিয়ে চটকে দেবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আমার ভাইদেরা, ওই জাহান্নাম যখন তাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের গাইডারম্যান জিজ্ঞাসা করবেন, তোমরা কি, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ক বার্তা যায় নাই? তোমাদের কাছে কোনো সাহাবা তাবে তাবেঈন কি যায় নাই? তোমাদের কাছে কোনো ওলি আল্লাহ কি বলে নাই? আলেমের কথা তোমরা শোনো নাই? ওই সময় বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ওই সমস্ত ব্যক্তিরা বলবে, হ্যাঁ আমরা শুনেছিলাম, আমরা শোনার পরে আমরা মনে করতাম ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা মনে করতাম এগুলি সব মিথ্যা, আল্লাহর তরফ থেকে সব কিছু নাজিল হয় নাই, আল্লাহর তরফ থেকে সব কিছু অবতীর্ণ হয় নাই। আল্লাহর তরফ থেকে কিছু এসব আসে নাই। আমার ভাই, একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আপনারা অনেকেই বসে আছেন, আমি লক্ষ্য করে দেখছি কেউ গল্প করছেন, কেউ এদিকে ওদিকে তাকাচ্ছেন। আসলে খুব বেশি করে 3-4 ঘন্টা মজলিস, যতটুকু কোরআনের মজলিসে অন্তত বসবেন, কোরআনের কথা শোনা মানে আল্লাহর সঙ্গে কথা বলা, হাদিসের কথা শোনা বা বলা মানে রসুলের সঙ্গে কথা বলা। আমি আপনাদের অনুরোধ করব, পায়ে ধরে বলবো, বিয়াদবি যেন না হয়ে যায়। যে যত পানিতে নামে সে ততই ভেজে। আমরা এই ওয়াজ নসিহত কোরআন হাদিসকে আমরা কি করি জানেন তো? খুব অবহেলার সঙ্গে, অবহেলার চোখে দেখি। এই জন্য করে কোনো ফয়েজ আমাদের মধ্যে আসে না, কোনো চেঞ্জ হয় না। মন প্রাণ দিয়ে, অন্তর দিয়ে, চোখকে, অন্তরের চোখকে খুলে কোরআন হাদিসের কথা শুনবেন। আল্লাহ চাইলে আপনার পরিবর্তন আল্লাহ করাবে।
আমরা হয়তো একটুখানি শুনি, আসি মজলিসে, একটু শুনলাম, আবার একটু অন্যদিকে অন্যমনস্ক হয়ে ভুলে গেলাম বা শুনলাম না, দেখবেন আসর হবে না। একটা কথা খুব ধ্যান দিয়ে শোনা, সেই কথাটা পরিপূর্ণ শোনা, আর একটু শুনলেন একটু ছেড়ে দিলেন, কিছুই বুঝতে পারবেন না। সামান্য 3টে ঘন্টা আল্লাহর জন্য আমরা দিতে পারি না? আমার ভাই, সাহাবাদের ইতিহাস অনেক মনে পড়ে। কি বুঝেছিলেন সাইয়্যিদুস শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা, কি বুঝেছিলেন? অহদের ময়দানে জীবনকে কুরবানি করে দিলেন। অনেক সাহাবাদের ইতিহাস রয়েছে। তারা দিনকে কোন চোখে দেখেছিলেন, কোরআনকে কোন চোখে দেখেছিলেন। আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলবো, খুব ধীর স্থিরভাবে, যে যত ডিস্টার্ব করুক না কেন, কিন্তু আমার দিল মনকে একমাত্র আল্লাহর জন্য এই 3টা ঘটা ইতিকাফের নিয়তে যদি আমি বসে যাই, দেখবেন ফয়েজ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। আমার ভাই, যে কথা বলছিলাম, তাহলে আমাদেরকে বলা হবে, এই সমস্ত মানুষরা তখন বলবে যে আমরা মনে করতাম আল্লাহর তরফ থেকে কিছুই নাজিল হয় নাই, আমরা মিথ্যা মনে করতাম। আমার ভাই জানেরা, তাহলে দুনিয়ার জীবনটা অতি নগণ্য, দুনিয়ার জীবনটা আমাদের কাছে কিছুই নয়। তো এই জন্য করে তো বলা হলো খলিফায়ে মুসলিমিন উমরকে বলা হলো, উমর, ইয়া খলিফায়ে মুসলিমিন উমর, আমি রাসূল আমাকে কেমন ভালোবাসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার জীবন অপেক্ষা আপনার সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ও ওমর, তুমি পরিপূর্ণ ঈমানদার হলে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উমর রে, শুনে রেখে দাও, আমি রাসূল, আমার যদি সন্তান সন্ততি, পিতা মাতা, সংশয় সম্পদ সব থেকে ভালো যদি বাঁচতে পারো। খলিফায়ে মুসলিমিন উমর সঙ্গে সঙ্গে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা, সন্তান সন্ততি সব কিছু আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের দুনিয়ার সম্পদ, পিতামাতা, সন্তান সন্ততি অপেক্ষা আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসি কজন? একটু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নিচু করেন। তাহলে আমরা সব থেকে দুনিয়ার মাল মাত্রা, পিতা মাতা, সন্তান সন্ততি সব থেকে ভালোবাসি, তাই তো নাকি? অনেকেই চিন্তা করছেন, যাই বলি না কেন, এদিকে তো মাল তো তার থেকে বেশি ভালোবাসি। এখানে আমি প্রমাণ করাবো। আমি গতকালকের হজের ট্রেনিং নিতে গিয়ে আমি শুনছিলাম, কথাটা খুবই মারাত্মক ভালো লেগেছে, এই জন্য করে আপনাদের এটা শুনিয়ে দেওয়ার দরকার। আমার ভাই, কথাটা হলো যে আমরা সত্যিকারের আমাদের সন্তান সন্ততি, পিতামাতা যাই হোক না কেন, সবার থেকে আমরা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি কিনা। উদাহরণটা হলো এটাই, এখন আমাদের সন্তান যদি খেলা করে, এখন নিচে একটা কোরআন রাখা আছে, একটা রসুলের হাদিস রাখা